দেখো এদের রাত দুপুর বেলায় কিরকম ঝটাপটি লেগেছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও একটু একটু ভালো আছি। তোমাদের সকলকে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডের নতুন আর একটা ব্লগে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমার তাতান বুড়ো এই জাস্ট ঘুম থেকে উঠলো। আমার মোটামুটি বাড়ির কাজ হয়ে গেছে। মোটামুটি মানে কি, শুধু ঝাঁট দেওয়া হয়েছে আর কাপড় কাচতে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি, আর হাতেও কিছু কাচবো, সেগুলো মেখে রেখেছি। তো এবার ওই ধারটা বিছনা পরিষ্কার, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, মোছা বাকি আছে। এবার ওর বাবা ওকে ধরবে, ওর বাবা ওকে খাওয়াবে, স্নান করাবে, ও বাবার কাছে থাকবে, আর আমি বাড়ির কাজগুলো চটজলদি সেরে নেবো। আর আজকে তো মিস্ত্রি এসছে, আজকে আসেনি, কাল থেকে এসছে। 2-3 দিন ব্লগ করিনি, কারণ আমার তাতান সোনার শরীরটা খুবই খারাপ ছিল, প্রায় 102-এর ওপরে জ্বর ছিল। তো শরীরটা যেহেতু খারাপ ছিল, মনও ভালো ছিল না, তো সেই কারণে কোনো ব্লগ করিনি। তো আজ থেকে আবার ব্লগ করা শুরু করলাম। তো চলো যাই, গিয়ে বাড়ির কাজগুলো সেরে নিই, আর ওর বাবার কাছে থাকো, তাই তো? যাও, বাবার কাছে থাকো, বাবা খাইয়ে দিক, ওর বাবা ওকে খাইয়ে স্নান করিয়ে দিক, আর আমি বাড়ির কাজগুলো সেরে নিই। বিছানাপত্র তোলা থেকে শুরু করে ঘর ফর ঝাড় দেওয়া, মোছা কাচা আমি আজকে প্রচুর কেচেছি, কারণ আগের অনেক জামা কাপড়, মানে ভালো ভালো জামা কাপড় ছিল, সেগুলো সব ব্যাগে পুডলি করে বসানোই ছিল, কাচাই হচ্ছিল না। তাই আজকে স্থির করেই নিচ্ছি যে না, কাচবো। ওর বাবাকে বললাম একদম দোতলার ছাদে যেহেতু শুকুর দিচ্ছি, কিছু দড়ি খাটিয়েছি, আরও কিছু দড়ি খাটাতে হবে, নাহলে এত জামা কাপড় শুকুর দেওয়া যাবে না। দেখি ওর বাবাকে বলি গিয়ে আগে ছাদে ভালো করে দড়িটা খাটিয়ে দিয়ে আসুক। তো চলো কাজগুলো চটজলদি সেরে নিই। তো আমি বাড়ির কাজগুলো সেরে নিই, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমার যেহেতু ওই ধারের ঘর পরিষ্কার করা, বিছানা ফিছানা পরিষ্কার করা, ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম আগে আমার ঘরটাকে পরিষ্কার করে নিই। আর এখানে দেখো দুজনে কিরকম ক্যাচর ম্যাচর শুরু করে দিয়েছে, ওদের দুষ্টুমি কন্টিনিউ চলছে। তো চলো ফার্স্টে আমি আমার ঘরটা পরিষ্কার করব, কিন্তু তার আগে পাপাই বলল যে তাতানের খাবারটা রেডি করে দিতে। তাই আমি তাতানের খাবারটা রেডি করতে বসে গেলাম, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, 10টা তো বেজেই গেছে, কখন ছেলেটা টিফিন খাবে। তা এখানে দেখো ক্যান্ডি আবার খাবারটা দেখে, ও তো স্যালাক্স খেতে খুব ভালোবাসে, ঘুম ঘুম করতে চলে এলো খাবারটার জন্য। আর খাবারটা রেডি করে এসে তারপরে আমি বসে পড়লাম আমাদের আমাদের ঘরটা পরিষ্কার করতে, আমার পাপায়ের ঘরটা পরিষ্কার করতে। তো দেখো বকতে বকতে আমার ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তার সঙ্গে ভালো করে ঘরটা ঝাঁট দিয়েও নিলাম। খাওয়া হয়নি কেন? না, আমি ঘর ঝাঁট দিচ্ছি। বাবা, বাবার কাছে থাকো, বাবার কাছে থাকো। মহারাজ দেখো, ঘুম থেকে উঠেই সকাল সকাল কোনো কাজ নেই, জাস্ট এই যে বসে বসে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। ওকে কার্টুন চালিয়ে দিলে ঠিক এইভাবে শুয়ে শুয়ে কার্টুন দেবে, কী নেশা হয়েছে তার ঠিক নেই। আর এই যে আর একজন মুখে চিবিয়ে যাচ্ছে, পাশে বসে ওর হাড্ডি চিবিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস, মিস্ত্রিরা তো অনেকদিন পর এসছে, তো এসেই ওরা ফার্স্টেই কাঠ খোলার ব্যবস্থা করছে। দেখো সব ওদের কাজ রীতিমতো জোর কদমে চালু করে দিয়েছে। আমি একটু তারই মাঝখানে ছাদে এলাম, ছাদে দেখতে এলাম যে কি হচ্ছে ছাদে, গিয়ে দেখে আসি, তাই তাতানকে নিয়ে ছাদে এলাম। আর এদিকে দেখো ক্যান্ডির কিন্তু দুষ্টুমি লাগাতার চলছে। তো ফ্রেন্ডস, আমি তাতানকে ওর বাবার কাছে দিয়ে চলে এলাম বাকি কাজগুলো সারতে, কারণ এক প্লট
জামা কাপড় মেশিনে কাচা হচ্ছে, আর এক লট তোমাদেরকে বললাম যে ভালো জামা কাপড়গুলো আমি হাতে কাচবো বলে মেখে রেখেছি, তো বাকিগুলোকে কেচে নিচ্ছি। আর এখানে যে জামা কাপড়গুলো মেশিনে কাচা হয়েছিল সেগুলো পুরো ড্রাই হয়ে গেছে, এবার এগুলোকে মিলতে যাব ছাদে। আর এখানে পাপাইকে বললাম যে দড়িটা খাটিয়ে দিতে, ও তো খাটিয়ে দিলই না, আমাকেই শেষকালে দড়িটা খাটিয়ে নিতে হলো। আর যে জামা কাপড়গুলো মেশিনে কেচেছিলাম সেগুলোকে এবার শুকুর দিয়ে দিচ্ছি। তো চলো আমি শুকুরটা দিয়ে নিই। কি হলো, তুমি ওখান থেকে পর্যবেক্ষণ করছো বসে বসে? আবার উপরে উঠে গেল। ক্যান্ডি, আয় 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 আয়, উপরে আয়, ক্যান্ডিকে ডাক। এখানে আয়। কি হলো? তো ফ্রেন্ডস, আমার সব জামা কাপড় মেলা কমপ্লিট। নিচের কাজ মোটামুটি হয়ে গেছে বলতে শুধু রান্নাঘর পরিষ্কার করব, বারান্দাটা পরিষ্কার করবো, এরা সব কাঠ খুলছে। নিচের সিঁড়িটা পুরো নোংরা হয়ে গেছে, তার জন্য আগে সিঁড়িটা পরিষ্কার করে নিই। এরা কতটা কি কাজ হয়ে গেছে দেখে নিই নিচেটা পরিষ্কার করব। ওই দিকটা হিউজ কাজও আছে, কারণ এইগুলো সব মাটি ফাটি নানান রকম জিনিস, কাঠ কুটো সব পড়েছে নিচে, বিচ্ছিরি অবস্থা হয়ে আছে। তা যদি সিঁড়িটা না পরিষ্কার করি, ঝাঁট দিতে গেলে সেই নিচে পড়বে, তাই আগে সিঁড়িটা পরিষ্কার করে নেবো। তো চলো, আমার এখানে সব কাজ হয়ে গেছে, এবার নিচেটা পরিষ্কার করে আবার তাতানের খাবার বানাতে হবে, অনেক কাজ আছে। তো চলো আমরা নিচে যাই। দেখো বন্ধুরা, আমি জাস্ট খানিকক্ষণ আগে বিছনাটা গোছালাম, আর এই হচ্ছে বিছনার দশা। জাস্ট খানিকক্ষণ আগেই সকালবেলা আমি বিছনাটা গোছালাম, ওরা দুজনে মিলে, ওর বাবাতে আর ছেলেতে মিলে কি করেছে, বালিশ ফালিশ নাবিয়ে কি অবস্থা করেছে, চাদর ফাদর গুটিয়ে কিছুক্ষণ আগেই বিছনাটা পরিষ্কার করলাম, কি অবস্থা দেখো। আমি তো ভাবলাম ওপরটা পরিষ্কার করব, ওপরটা করতেই যাচ্ছিলাম, বাবাই বললো থাক ছেড়ে দাও, তোমাকে করতে হবে না, আমি করে দিচ্ছি। ও সিঁড়ি থেকে সব ময়লাগুলোকে নাবিয়ে দিচ্ছে, সব যা মাটি কাঠ কুটো ইট ফিট যা আছে, যা আছে নোংরা আছে সব নাবিয়ে দিচ্ছে, ওই করে দিচ্ছে। তো আমি তাতানকে দেখছি, তাতান এই যে আমার কাছে আছে। তো এখন প্রায় 12টা 10 বাজে, এবার তাতানকে চান করাবে ওর বাবা। পাপাই বেসিক্যালি আমাকে অনেক হেল্প করে, অনেক অনেক। মানে এরকম কোনো বাড়ির ছেলে যে তার ওয়াইফকে এতটা হেল্প করে কিনা আমার ঠিক জানা নেই, বাট পাপাইয়ের ক্ষেত্রে বলবো পাপাই আমাকে অনেক হেল্প করে। তাও আমি পেশেন্স রাখতে পারি না, আমি খুব মাথা গরমের লোক, মানে আমার একটুতেই মাথা গরম হয়ে যায়। তো আমি চেষ্টা করি মাথা গরম না হয় কন্ট্রোল করার, কিন্তু কিছু কারণবশত হয়তো হয় না। কিন্তু এই দিক দিয়ে দেখতে পাপাই অনেক ঠান্ডা, মানে অতটা চট করে রাগে না। কী হয়েছে বলো? সেদিকে পাপাই আমাকে অনেক 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 হেল্প করে, অনেক হেল্প করে। আর এরও শরীরটা ভালো নেই, কদিন জ্বর 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 হয়ে না এত ঘ্যান ঘ্যানে হয়ে গেছে, একদম ছাড়ছে না। দেখো কোল থেকে নেমে গেছে, কিছুতেই কোলে থাকবে না, নেমে কি বদমাশি করে, এই এক পা করে এখন হাঁটতে শিখেছে। হ্যাঁ, তো যেহেতু 12টা 10 বাজে, ওর বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা বললো ওই দিকটা পুরোটাই ও পরিষ্কার করে মুছে ফেলবে। তো আমি ওকে চানটা করিয়ে দিই, 12টা 10 অলরেডি বেজে গেছে, ওকে চানটা করিয়ে দিয়ে পরিষ্কার করে দিই, তারপরে ওর খাবারও বানাতে হবে, হিউজ কাজ আছে। তো চলো চট জলদি সব কাজ সেরে ফেলি। তো ফ্রেন্ডস চলো, ওকে আমি তো সর্ষের তেলই মাখাই। আমি নিজে সত্যি বলতে কি, এই সর্দির পর থেকে মা, এতদিন আমরা বড় হয়েছি সর্ষের তেল মেখে, আমরা বড় হয়েছি বেসিক্যালি সব বাচ্চা, মা ডাক্তার তো বলেছে ওকে সর্ষের তেল মাখাতে না, এখনকার সিজারের বাচ্চা, তো ও তো সিজার
করে হয়েছে, যেহেতু সিজারের বাচ্চা, তো সরষের তেল মাখাতে না, কিন্তু এত সর্দি করেছে, মা বললো কিচ্ছু হবে না, মানে মা মানে আমার মা, কিচ্ছু হবে না, তুই সরষের তেলই মাখা। না হলে তো আমি এই তেলটা মাখাই, নাহলে আমি হিমালয়ার মাসাজ অয়েলটা ওকে মাখাই, কিন্তু ও যেহেতু সর্দি করেছে, মাসাজ অয়েলটাও তো ঠান্ডা, ওই জন্য আমি সর্ষের তেলই মাখাচ্ছি কদিন। আবার শরীরটা ঠিক হয়ে গেলে তারপরে আবার এই মাখাবো, মাসাজ অয়েলটা মাখাবো। হ্যাঁ তোমার তো ফ্রেন্ডস, আমি তাতান সোনাকে একদম চান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও একটু ঘুমোক, আমি বাড়ির কাজগুলো সেরে নিই, কারণ সিঁড়ির ওপরটা থেকে পাপাই ঝাড় দিয়েছে কিন্তু মোছা হয়নি, তো মুছে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো এই কাজটাকে কমপ্লিট করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তারপরে তো আবার এই দেখো ক্যান্ডির ডিশ নিয়ে যাচ্ছি, এটা ক্যান্ডির ডিশ, ক্যান্ডিকে খেতে দেবো, তাতানকে খাওয়াবো, ওকে এমনি ঘুম পাড়িয়ে দিয়েছি, এমনি দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো আবার উঠে ভাত খাবে, মাছ ভাত খাবে, ও মাছ ভাত খেতে খুব ভালোবাসে, সে তোমরা জানো। তো চলো ক্যান্ডিকেও খেতে দিয়ে দিই, তাতানের খাবারটাও রেডি করতে হবে। সো ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পর দেখা, সকাল থেকে বাড়ির কাজকর্ম সেরে তাতানকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে খেয়ে স্নান করে পরিষ্কার হতে অনেকটা টাইম হয়ে গেছিলো, অনেকটা লেট হয়ে গেছিলো, তাই আর ব্লগটা কন্টিনিউ আমি তখন করতে পারিনি। সো আবার আমি এই বিকেল 5টা থেকে ব্লগটা স্টার্ট করছি, আবার কন্টিনিউ করছি, সো দেখতে থাকো ব্লগটা। সো এখন আমরা একটু বেরোচ্ছি, হঠাৎ করেই প্ল্যান হলো মায়ের সাথে একটা জায়গায় যাব, আমি তাতান আর মা যাব। তো চলো ব্লগটা দেখতে থাকো। তাতানকে এই দেখো আমি রেডি করিয়ে দিয়েছি, ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, আর আমি এবার রেডি হব, এই যে আমি চুড়িদার বের করে নিয়েছি। তো চলো জলদি রেডি হয়ে নিয়ে তোমাদের সামনে আসছি, তো ততক্ষণ ব্লগটা দেখতে থাকো। তো ফ্রেন্ডস, আমি আর মা, তাতান সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখানে মা একটু মিষ্টি নিচ্ছে, যাদের বাড়ি যাওয়া হচ্ছে তাদের বাড়ির জন্য একটু মিষ্টি না নিলে কি হয় বলো। তো চলো আমরা এবার গুটি গুটি পায়ে তাদের বাড়ির দিকে এগিয়ে যাই। এই দেখো যেতে যেতেই আহ বজরংবলীর দর্শন হয়ে গেল, সে আমাদের রাস্তা আটকে বসেছিল, তারপরে চলে যেতে আবার আমরা যেতে পারি। তারপরে মায়েতে আমাতে গল্প করতে করতে ফাইনালি তাদের বাড়িতে পৌঁছে গেলাম। ফ্রেন্ডস, আমরা চলে এসেছি দাদা বাড়ি, একটু সময় কাটাবো, তো আবার তোমাদেরকে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, একটু সময় কাটিয়ে নিই, এসছি এখানে। আসতে না আসতেই ও একটা গাড়ি জোগাড় করে ফেলেছে, কাকিমা ওকে একটা গাড়ি দিয়েছে খেলার জন্য। কি করছো মামা? গাই গাই কই? হ্যাঁ খেলো, গাই কই? আমরা যেতে না যেতেই কাকিমা মিষ্টি এনে হাজির করে। আমার পক্ষে তো মিষ্টি খাওয়া সম্ভবই ছিল না, কারণ আমি এই খানিকক্ষণ আগে ভাত খেয়েছিলাম। প্রায় আমার বাড়ির কাজ সেরে সব করতে করতে 4টে বেজে যায়, তা আমি জাস্ট একটা মিষ্টি আমাতে আর তাতানাতে মিলে খেয়েছিলাম। সো ফ্রেন্ডস, দেখো এদের রাত দুপুর বেলায় কিরকম ঝটাপটি লেগেছে ভাই বোনেতে, দুষ্টুমি, এই দেখো কিরকম দুষ্টুমি করে, কি হচ্ছে? হ্যাঁ কি হচ্ছে? ফ্রেন্ডস, মানে তোমরা তো দেখতেই পেলে যে আমরা এক জায়গায় গেছিলাম, তো ওইখান থেকে ফেরার পর তাতানকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি, আর ব্লগটা এন্ড করাও হয়নি। তো এখন ব্লগটাকে এন্ড করব, তার আগে তোমাদেরকে এদের দুজনের দুষ্টুমি একটু দেখাই, কনস্ট্যান্ট কিরকম এখন ঘড়িতে প্রায় বাজে হচ্ছে 12টা। তো এরা কিন্তু এই 12টার সময়তেই বদমাশি শুরু করেছে, কারণ তাতানের একদম ওখান থেকে ফিরে 7:30 থেকে আপ টু 9:45 অবধি টানা ঘুম দিয়ে দিয়েছে, তো ওর তো আর ঘুম টুম কিছু নেই, ও রীতিমতো ফুল অন এনার্জিতে শুরু হয়ে গেছে। কি হচ্ছে?
করছে, এই এই দেখো এই বাবা ওল, এই এটা কি হচ্ছে, এটা কি দুষ্টুমি হচ্ছে? তোর কি ওই দেখো দেখো করছে, দেখো। সো ফ্রেন্ডস, আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। তোমরা দেখতেই পেলে ওরা কি রকম দুষ্টুমি করছে। তো ওদের দুষ্টুমি তো কোনোদিনই থামবে না, ওরা কন্টিনিউ করতে থাকবে। তো ওদের দুষ্টুমি ওরা কন্টিনিউ করতে থাকুক। এই দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ? ও হাঁটি হাঁটি করে আসা হচ্ছে। হ্যাঁ, তো ফ্রেন্ডস, আমাদের আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, নেক্সট ভাই সাথে। ওরে বাপরে, এ ক্যান্ডি, আর পাচ্ছি না। টাটা 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 টাটা, ভালো থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।